নমস্কার বন্ধুরা, সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি পুঁটি মাছের তন্দুরি। এই দেখুন, সরপুঁটি মাছ আমি লোহার নেটে পুঁটি মাছগুলোকে ভেজেছি। অনেক টেস্টি হয়েছে। চলুন বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে আজকে এনেছি সরপুঁটি। এটা বহু বছরের পর আজকে আমি দেখতে পেলাম এই পুঁটি মাছগুলো। এই দেখুন কত বড় বড়, এগুলো সমুদ্রের সরপুঁটি। এই দেখুন, অনেক দিন পর এই সরপুঁটিগুলো পেয়েছি বাজারে। কত বড় বড়, এই দেখুন কত বড় বড় সরপুঁটি। এই দেখুন পুরো এক গজ করে সরপুঁটিগুলো। এই দেখুন কত বড় বড়। এই পুঁটি মাছগুলো আমি এবার সুন্দর করে কেটে নেব। এই দেখুন মাছটার ভেতরে ডিম হয়ে গেছে, কত সুন্দর ডিম হয়ে গেছে মাছটার ভেতরে। আমি এরকম করে মাছগুলোকে পরিষ্কার করে নেব, তারপর বন্ধুরা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এরকম করে পরিষ্কার করে নেব। দেখুন আমি মাছটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। এগুলো সমুদ্রের সরপুঁটি, আমি আগেও বলেছি। আমি মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু একটু এখান থেকে একটু একটু কাট দিয়ে দেবো। একটু মাছটা একটু একটু করে কাট করে নেব। মাছটা আমি এরকম করে, এই দেখুন এরকম করে কাট দিয়ে নেব, কারণ মাছটা একটু বেশি করে কাট দিতে হবে, এটাতে অনেক কাঁটা থাকে। তো এরকম করে কাটলে কি হবে, কাঁটাগুলো ছোট ছোট কাঁটাগুলো কেটে টুকরো টুকরো হয়ে যাবে। এই দেখুন এইভাবে অনেক কটা কাট দিয়ে নেবেন। এতে লাগবে এই যে পেঁয়াজ। পেঁয়াজকে আমি একটু ঘিষে নেব, পেস্ট করে নেব। একটুখানি আদা, এই দেখুন একটুখানি আদা, আদাটাকেও আমি ঘিষে নেব। আর লাগবে রসুন। এই রসুনটাকে আমি ভালো করে কুটে একদম প্লেন করে বেটে নেব। আর এই দেখুন মাছগুলোকে আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। আপনারাও যা বেশি কাঁটা মাছ থাকলে এরকম করেই কেটে নেবেন, একদম দিলে সুন্দর হবে। ওই মশলাগুলো ঢুকে যাবে, আর কাঁটাগুলো ছোট ছোট কাঁটাগুলো ও ভেতর থেকে কেটে গেছে, ওটা বাচ্চারাও খেতে পারবে। তাহলে আমি চলুন রেসিপিটা শুরু করা যাক। এই দেখুন বাড়িতে ইজিলি বানানোর জন্য ফিশ তন্দুরি ফ্রাই এই দেখুন আমি নিয়েছি। এই দেখুন আমি পেঁয়াজটাকে ঘিষে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম আদা, তারপরে দিলাম একটু রসুন। বন্ধুরা আপনারা ঘরে ইজিলি বানাতে পারবেন। হোটেলের যে কোনো রান্না আপনারা ট্রাই করলে একদম দেশি স্টাইলে ইজিলি বানাতে পারবেন, একদম হোটেলের মতোই টেস্ট আসবে। এই দেখুন নিয়েছি নুন স্বাদ মতো, দেব হলুদ, হলুদ আর দেবো একটু লঙ্কা, দেবো একটু লঙ্কা পাউডার স্বাদ মতো, আপনারা যে যেরকম লঙ্কা খান, কারণ এই তন্দুরিতে একটু লঙ্কা না হলেও ভালো লাগে না, তো একটু দিয়ে দিলাম লঙ্কা পাউডার। এবার আমি দেবো যেটা মেন, এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যে এভারেস্টের শাহি গরম মশলা সেটাও ইউজ করতে পারেন। এটা যদি না থাকে তো আমার কাছে এটা অ্যাভেলেবল ছিল। এই দেখুন ফিশ টিক্কা মশলা, আমি এটা তন্দুরিতে অ্যাড করে দেবো একটুখানি, বেশি দেবো না, একটুখানি দেবো। এই দেখুন কতটা দিয়েছি, অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। আর যদি আপনাদের কাছে গরম মশলাও না থাকে তাহলে আপনারা একটু চালের গুঁড়ো আর একটু বেসন এর মধ্যে মিক্স করে দিতে পারেন, কারণ মাছটাকে টাইট রাখার জন্য এটাকে দেওয়া হয়, যাতে মশলাগুলো না পড়ে যায়, আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টা আমি ঢেকে রেখে দেব। এই দেখুন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে এরকম করে ঢাকা দিয়ে আধা ঘন্টা এরকম রেখে দেবো। বন্ধুরা মাছটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে নিয়েছিলাম। এবার আমি এর উপরে একটু নিম্বু দিয়ে দেব। দেখুন একটার আদা নিম্বু আমি এরকম করে দিয়ে দেব। এই দেখুন আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এই দেখুন আপনাদের ঘরে
যে মতলব যেটাতে বানায় ফ্রাই করে ওটা যদি না থাকে ওই নেটটা, তাহলে এটা দেখুন রুটি ফ্রাই করা যে থাকে হাতলটা, ওইটা আমি নিয়ে নিয়েছি। এই দেখুন এটাতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি। ওই যে রুটি ফ্রাই করা হয় যেটা, ওইটা নিয়ে নিয়েছি, সিকড়ি বলে ওটাকে, ওটা নিয়ে নিয়েছি। আর আমি ওটার মধ্যেই বানাবো আজকে। ওই দেখুন গ্যাসটা ধিমি ধিমি জ্বলছে, ওর উপরে আমি একটা দিয়ে দিলাম। আমি এরকম একটা একটা করে, বেশি সময় লাগবে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয় এটা ইজিলি রান্না, খুব তাড়াতাড়ি হয়। আমি এরকম দুটো দুটো দিয়ে তাড়াতাড়ি বানিয়ে নেবো এটাকে। এই দেখুন এরকম দুটো দুটো দিয়ে ধিমি ধিমি আছে, আর উপর থেকে একটু একটু তেল দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব, তন্দুরি বানিয়ে নেব। সুন্দর একদম চিকেন তন্দুরির মতোই হয়ে যাবে একদম। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। আপনারাও প্লিজ এরকম ট্রাই করবেন বাড়িতে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আমি এরকম করে ওপর থেকে হালকা হালকা তেল দিয়ে আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমি দু রকমের ফ্রাই করছি, দুটো মাছ এই দেখুন তাওয়া ফ্রাই করছি, এই দেখুন। আর দুটো মাছ আমি নেট ফ্রাই করছি, যে লোহার নেট হয়, নেট ফ্রাই করছি। দুটোই খুব সুন্দর হয়, আপনারা যে চাইলে যেটা খুশি করতে পারেন। এই দেখুন আমি একটা পাল্টি করে আপনাদের দেখাই। দেখুন আপনারা ভাবছেন ধোঁয়া উঠছে মানে জ্বলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি জ্বলেনি, ওটা তেলটা দেওয়া আছে বলে, ওপর থেকে একটু একটু করে তেল দিয়েছি বলে ওটা এরকম জ্বলছে। এই দেখুন আপনাদের সামনে আমি পাল্টি করে দেখিয়ে দিলাম। এই দেখুন আপনারা চাইলে যেটা খুশি বানাতে পারেন, কিন্তু কালার এরকমই হবে। এটা দেখুন জলা জলা হয়ে গেছে, এটা দেখুন এরকমই সুন্দর হয়ে গেছে। যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা বানিয়ে খেতে পারেন, কিন্তু খুব সুন্দর রেসিপি, আমি অনেকবার ট্রাই করেছি, খুব ভালো লাগে। আর এই মাছ আনলে আমি এই রেসিপিটাই আগেই বানাই, কারণ এটা খুব সুন্দর একটা রেসিপি। আমার হয়ে গেছে মাছটা, আমি এবার তুলে নেব। এই দেখুন আমি দুটো মাছ তন্দুরি বানিয়েছি, ওটাও তন্দুরি। এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, মানে মাছটা সুন্দর হয়ে গেছে, কারণ এত গরম আমি হাত দিতে পারছি না। এই দেখুন সুন্দর করে বানানো হয়ে গেছে। আপনারাও এরকম বানিয়ে খাবেন। প্লিজ আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারাও আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। চলুন বন্ধুরা আজকের রেসিপি এখানটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই। এই দেখুন আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন, যার যেরকম পছন্দ আপনারা চাইলে ওরকমই খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে মাছ দুটো। চলুন বন্ধুরা টাটা বাই।